আমাদের মধ্যে অনেক ফ্রিল্যান্সার আছেন, ফ্রিল্যান্সিং এ ভালো স্কিল আছে কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেস না। দেখেন, ফ্রিল্যান্সিং এ স্কিল থাকাটা অনেক জরুরি। আপনার ভালো স্কিল আছে, ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু আপনার হাতে কাজ নেই। আপনি যদি ডিপলি চিন্তা করেন, বাংলাদেশের যত মানুষ ফ্রিল্যান্সিং শেখেন তাদের মধ্যে 3 থেকে 4% সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারেন কিনা সন্দেহ। ভালো স্কিল থাকা সত্ত্বেও কেন ভালো ফ্রিল্যান্সার সবাই হতে পারেন না? উত্তর একটাই, স্কিলটাকে সেলসে কনভার্ট করতে না পারা। দেখেন, আপনি কত ভালো কাজ জানেন, প্রথমত ক্লায়েন্ট এটা কখনো দেখতে যাবে না। ক্লায়েন্টের সাথে প্রথম কমিউনিকেশনে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনি তার জন্য কতটুকু পারফেক্ট, আপনি তার সমস্যার সমাধান করতে পারবেন কিনা। সব থেকে ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন স্কিল। ক্লায়েন্ট আপনাকে তখনই কাজ দেবে যখন আপনি কনফিডেন্টলি ক্লায়েন্টকে তার প্রবলেম সমাধানের পথ খুঁজে দিতে পারবেন এবং ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড থাকবে। ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য আজকে আমি আপনাদের সাথে 5টি সিক্রেট কমিউনিকেশন টেকনিক শেখানোর চেষ্টা করব, যেখান থেকে আপনি নতুন ক্লায়েন্টগুলোকে স্যাটিসফাইড করতে পারবেন এবং পুরনো ক্লায়েন্টদের সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন। দেখেন, আপনি এসইও স্কিল, গ্রাফিক্স স্কিল বা ওয়েব ডিজাইন স্কিল যেটাই আপনার থাকুক না কেন, সব থেকে জরুরি আপনি ক্লায়েন্টের কাছে আপনার স্কিলটাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন। যদি আপনি পারফেক্টলি প্রেজেন্ট না করতে পারেন, সেই স্কিলের মূল্যটা শূন্য। প্রফেশনালি ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আপনার থাকতে হবে স্পষ্ট কথা বলার ক্ষমতা, প্রফেশনাল টোন এবং সমস্যা বুঝে তার সমাধান। নাম্বার ওয়ান, ফার্স্ট ইমপ্রেশন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ক্লায়েন্টের কাছে প্রথমবার যদি আপনি 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে ইমপ্রেশন না জমাতে পারেন, ব্যাস, গেম এখানে ওভার। পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে রেসপন্সও করবে না। আপনার প্রথম 10 থেকে 30 সেকেন্ড কেমন হবে? স্টেপ নাম্বার ওয়ান, নিজের পরিচয় আপনি ছোটভাবে দেবেন এবং চেষ্টা করবেন ক্লায়েন্টের নাম ধরে সম্বোধন করার। অনেকে স্যার, ম্যাডাম বলতে অভ্যস্ত। আমি মনে করি ক্লায়েন্ট সব থেকে বেশি হ্যাপি থাকে যখন আপনি তার নাম ধরে সম্বোধন করবেন। নেক্সট, আপনি এভাবে বলতে পারেন, একজন এসইও স্পেশালিস্ট হিসাবে আই এম এ এসইও স্ট্র্যাটেজিস্ট ফ্রম বাংলাদেশ, অথবা আপনার পরিচয় আপনি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। স্টেপ নাম্বার টু, সমস্যা বুঝে কথা বলার ক্ষমতা। আপনি ক্লায়েন্টের প্রতিটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইংরেজিতে যদি আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন। যখন আপনি তার সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি ক্লায়েন্টকে কনফিডেন্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি প্রথম কথায় এমন কিছু উল্লেখ করার চেষ্টা করবেন যেটা দেখে ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকতে পারে। যেমন, আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করলেন। প্রতিটা ক্লায়েন্ট যখন একজন এসইও এক্সপার্টের কাছে আসবে, তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে তার ওয়েবসাইটের কোনো টেকনিক্যাল ইস্যুস আছে, অথবা তার ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার জন্য সে একজন এসইও এক্সপার্টকে হায়ার করবে। সো আমরা এমনভাবে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব, যেমন আমি বলতে পারি, আই চেকড ইউর ওয়েবসাইট, ইউর ট্রাফিক ইজ ডাউন 45%, বা একটা পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম ইন লাস্ট মান্থ। আপনাকে বুঝতে হবে কোন কথাটা ক্লায়েন্টের কাছে সব থেকে বেশি ভ্যালুয়েবল মনে হবে। স্টেপ নাম্বার থ্রি, এক লাইনে সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। খুব অল্প কথায় সে তার সমস্যার উত্তর যেন পায়। আননেসেসারি কথা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমরা অনেকে এলোমেলো কথা বলি। তার ওয়েবসাইটটা যখন আপনি অডিট করলেন, তার প্রবলেমটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারলেন। যদি অন্য সেক্টরে হয়, সেক্ষেত্রে আপনি তার প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন। আই ক্যান ফিক্স, দেন তার প্রবলেমটা আপনি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবেন। এই ৩টা স্টেপ প্রপারলি যখন আপনি বলতে পারবেন, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে এবং বলবে, ওকে, টেল মি মোর, অথবা আপনার সাথে তার কথা বলার ইমপ্রেশনটা ভালো থাকবে। এখানে আপনার হুক, এই টেকনিক ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট কানেক্ট করতে বাধ্য করবে। ক্লায়েন্ট আসলে কি চায় সেটা যদি আপনি তার ভাষায় তাকে বুঝিয়ে দেন, সবসময় চেষ্টা করবেন আপনি ক্লায়েন্টের টোনে কথা বলার। আপনি যদি তার টোনে কথা বলতে পারেন, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে, যে কোনো কাজ পাওয়া আপনার জন্য অনেক ইজি হবে। এটা আপনাকে করতে হবে অ্যাক্টিভ মাইন্ড মিররিং দিয়ে। যাদের এসইও স্কিল আছে, যখন ক্লায়েন্ট আপনাকে বলছে আই ওয়ান্ট মোর ট্রাফিক, তখন আপনি কি বলতে পারেন? ইয়েস, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান্ট অর্গানিক গ্রোথ। আমরা এইটা বোঝাবো যে আমি তার কথাটা বুঝেছি এবং সে আসলে কি চায়, অর্গানিক গ্রোথটা চায়।
যখন ক্লায়েন্ট আপনাকে এভাবে বলতেছে যে মাই লাস্ট ফ্রিল্যান্সার ডিড নট আপডেট মি, এরকম বলতে পারে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট ভালো ফ্রিল্যান্সার পায় না, তখন আপনার প্রতি ট্রাস্টটা কমে যেতে পারে। আপনি এভাবে বলতে পারেন, আই গেট দ্যাট কনসিস্টেন্ট কমিউনিকেশন ইজ সামথিং ইউ রিয়েলি ভ্যালু। ক্লায়েন্ট যখন মনে করবে আচ্ছা আপনি তার জন্য পারফেক্ট পারসন, এটাই আপনার সুপার পাওয়ার। দেখেন, প্রতিটা ফ্রিল্যান্সার যখন ফার্স্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে, বেশ কিছু প্রবলেম ফেস করে। ক্লায়েন্টকে আমরা কিভাবে স্যাটিসফাইড করব, ক্লায়েন্ট আমার কথায় কাজ দেবে কিনা, এই প্রবলেমটা আপনি কখনো একদিন দুই দিনে এই স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন না। ডে বাই ডে এই ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হবে। তবে আপনি যত বেশি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, এই স্কিলটা ডে বাই ডে আপনার ভিতর থেকে ডেভেলপ হবে। কিভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা যায়, ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করা যায়, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যখন আমাদের ক্লায়েন্ট নক করে, তার রেসপন্সটা পরবর্তীতে আমরা পাই না। কেন পাই না? এটার ৩ টা লেয়ার আছে। 3 লেয়ার প্রফেশনাল রেসপন্স সিস্টেমের জন্য এটা অনেক ভালো কাজ করে। এই ৩ টা লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার অ্যাকনলেজ দ্য ক্লায়েন্ট। যখন ক্লায়েন্ট আপনার সাথে কোনো ইনফরমেশন শেয়ার করবে, থ্যাংকস ফর শেয়ারিং দ্য ডিটেইলস অ্যান্ড আই সি হোয়াট ইউ আর লুকিং ফর, এই ধরনের কথার মাধ্যমে ক্লায়েন্ট অনেক বেশি স্যাটিসফাইড থাকে। এবং অ্যাড এক্সপার্ট ইনসাইট নাম্বার 2, আপনার এক্সপার্টাইজটাকে আপনি বর্ণনা করার চেষ্টা করবেন। যেমন বেসড অন ইউর নিশ দ্য বিগেস্ট ইস্যু ইজ, তার ইস্যুগুলা কি, অ্যান্ড আপনি এভাবে উল্লেখ করতে পারেন ফ্রম মাই এক্সপিরিয়েন্স ইউর ওয়েবসাইট নিডস। আপনি আপনার এক্সপার্টাইজটা এমনভাবে বর্ণনা করতে পারেন, ফ্রম মাই এক্সপিরিয়েন্স ইউর ওয়েবসাইট নিডস, তার ওয়েবসাইটের জন্য কি প্রয়োজন হতে পারে, লিঙ্ক বিল্ডিং হতে পারে, অন পেজ এসইও হতে পারে, লোকাল সাইটেশন হতে পারে। এবং প্রেজেন্ট এ স্মল সলিউশন, এখানে আপনি ছোট আকারে আপনি সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। হিয়ার্স হোয়াট আই ক্যান ডু উইদিন দ্য ফার্স্ট 48 আওয়ার্স, অথবা একটা সময় আপনি দিয়ে দিলেন। এই ৩ টা লেয়ার থাকলে ক্লায়েন্ট মনে করবে এই মানুষটা শুধু কাজ করে না, বুঝেও কাজ করে। টেকনিক নাম্বার 4, এক্সপেকটেশন কন্ট্রোল ফর্মুলা। ক্লায়েন্টকে আপনি কখনো অতিরিক্ত আশা দেবেন না। এইটার মাধ্যমে ক্লায়েন্টের ভুল আশা কমে যায়। অনেক সময় আমরা ক্লায়েন্টকে আননেসেসারি আশাগুলো দিয়ে থাকি। অনেক ক্লায়েন্ট ভাবে ১ সপ্তাহে র‍্যাংক হবে, একদিনই ১০,০০০ ভিজিটর আসবে। এই ধরনের আশা আপনি কখনো ক্লায়েন্টকে দিতে যাবেন না। আপনি সবসময় স্মার্ট শান্তভাবে বলবেন, I can assure result but I cannot guarantee instant result। এই ধরনের কথা, বিকজ গুগল অ্যালগরিদম নিডস টাইম, হাউএভার আই উইল শেয়ার উইকলি প্রগ্রেস। কারণ আমরা যদি গুগল অ্যালগরিদম অনুযায়ী তাকে বোঝাতে চাই, এবং এই টেকনিক দিয়ে ক্লায়েন্ট আপনাকে সিরিয়াসলি ভাববে, এবং ফিউচারে আপনার উপর চাপটা কমবে। ভবিষ্যতে সমস্যা এড়ানোর জন্য আমাদেরকে এই টেকনিকগুলো ফলো করতে হবে। টেকনিক নাম্বার 5, দ্য ডিল ক্লোজিং টোন। এটা চূড়ান্ত টেকনিক। আপনি এভাবে বলতে পারেন, বিফোর উই বিগিন হিয়ার্স এ স্মল প্ল্যান ফর ফার্স্ট 7 ডেজ। এমনকি এভাবে বলতে পারেন, ইফ দিস মেক্স সেন্স টু ইউ আই ক্যান গেট স্টার্টেড টুডে। অর্থাৎ আপনি যে তার কাজ করবেন, আপনি কিছু প্রুফ দেখাইতে পারেন, তাকে বলতে পারেন যে আমি 7 দিনে একটা রেজাল্ট দেখানোর পর আমরা কাজটা শুরু করতে পারি। অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনি তাকে একটা নমুনা কাজের ডেমো সেন্ড করলেন। এই টোনগুলোই ক্লায়েন্টকে ইয়েস বলতে বাধ্য করে। এটা অ্যাগ্রেসিভ নয়, আবার প্যাসিভও নয়। এটা ব্যালেন্স ক্লোজিং টোন। আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় এই স্টেপগুলো ফলো করেন, আই হোপ যে কোনো ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড থাকবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আপনি প্রজেক্টে কনভার্ট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আপনি ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন, এইটার উপর একটা কমপ্লিটলি সিরিজ পাবলিশ করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।